আসসালামু আলাইকুম। শুরু করছি কৃষি সংবাদ কক্ষে আছি হৃদয় হোসেন। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলে ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। মা ইলিশ রক্ষা ও প্রজনন বাড়ানোর লক্ষ্যে বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমা ও সব নদ নদীতে ইলিশ ধরার উপর ২২ দিনের নিষেধাজ্ঞা চলছে। তবে নির্ধারিত সময় নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় মৎস্য আহরণকারীরা। তাদের অভিযোগ, নিষেধাজ্ঞার সময়কাল সঠিক নয় এবং প্রতিবেশী দেশের সময়ের সাথে সমন্বয় না থাকায় নিষেধাজ্ঞার উদ্দেশ্য সফল হচ্ছে না। নোয়াখালীর প্রতিনিধি আলাউদ্দিন শিবলুর পাঠানো তথ্য ভিডিওচিত্রে জহির মুন্নার রিপোর্ট। ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর মধ্যরাত পর্যন্ত সাগরে মৎস্য আহরণের উপর ২২ দিনের নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। এর মধ্যে নিম্নচাপের প্রভাবে সাগর উত্তাল থাকায় নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার জেলেরা ঘাঁটি ফিরে আসতে বাধ্য হন। তাদের অভিযোগ, আর্থিক ক্ষতির মুখোমুখি হচ্ছেন এবং ১০ দিন আগেই নিষেধাজ্ঞা কার্যকর করায় মা ইলিশ রক্ষার উদ্দেশ্য ব্যাহত হচ্ছে। সরকার আমাদের অভিযানটা ঠিক মতন দেয় নাই, আরো কিছুদিন অভিযানটা পরে দিত, আমাদের জেলেদের জন্য ভালো হতো। সরকার অভিযানটা আগে দিয়ে লাইছে। এখন মাছের কোনো ডিম নেই, এখন মাছ কিন্তু অভিযান দিয়ে মাছটা বন্ধ করে রেখেছি। যখন আপনার অভিযান শেষ হয়ে যাব তখন মাছের ডিমও হবে, সব কিছু হবে। তারা আরও বলছেন, পার্শ্ববর্তী দেশ হতে জেলেদের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে পারছে না কর্তৃপক্ষ। এখন আমাদেরকে অভিযান দিয়ে উপরে উঠে দিছে, ইন্ডিয়ার লোকে ইন্ডিয়ার পোর্টগুলো আসি এখন টনে টনে মাছ ধরে নিয়ে যাবে। তা আমাদেরকে এই অভিযানটা দিয়ে দেওয়ার কারণ হলো কি, ইন্ডিয়ার সাথে দিতে তাহলে আমাদের সুবিধাটা হইতো। আমরাও দেখতাম না, ইন্ডিয়ার লোকও দেখতো না, মাছটা এই সাগরের ভিতরে থাকতো, বাংলাদেশ সাগরের ভিতরে থাকতো। সঠিক সময় যদি অভিযান নিত, ভারতের লগে অভিযানটা মিলে দিল, তাহলে আমরাও লাভবান হইতো, ভারতের লগে তাহলে হেরায় মাছ ধরতে পারতো না। সরকার নিবন্ধিত মৎস্যজীবীদের মাঝে সহায়তা কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানাচ্ছেন স্থানীয় মৎস্য বিভাগ। এই নিষেধাজ্ঞা চলাকালীন সময়ে সরকারের পক্ষ থেকে জেলেদের মাঝে ভিজিএফ চাল বিতরণ করা হবে। হাতিয়াতে ১৫,৭৭৩ জন নিবন্ধিত জেলের মাঝে ভিজিএফ চাল বিতরণ করা হবে। দেশের সমুদ্র ও নদী তীরবর্তী এলাকাগুলোতে মৎস্য আহরণের ব্যাপারে সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোর আরও সক্রিয় ভূমিকা রাখা প্রয়োজন বলে মনে করছেন স্থানীয়রা। জহির মুন্না, চ্যানেল আই। গোপালগঞ্জের কাশিয়ানীতে কৃষি জমির উপর গড়ে তোলা সীসা তৈরির কারখানা বন্ধের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছেন এলাকার শিক্ষার্থী ও সাধারণ মানুষ। কর্মসূচিতে বক্তারা বলেন, কারখানায় পুরনো ও নষ্ট ব্যাটারি পুড়িয়ে সীসা গলানো হয়। এতে বিষাক্ত কালো ধোঁয়া, রাসায়নিক বর্জ্য ও অ্যাসিডের গন্ধ ছড়িয়ে পরিবেশ ও জনজীবনকে বিপন্ন করছে। এছাড়া অনেকেই অ্যাজমা, শ্বাসকষ্ট, ত্বকের রোগ, মাথা ব্যথা ও অন্যান্য রোগে আক্রান্ত হচ্ছেন এবং জমির ফসল নষ্ট হচ্ছে বলে জানান তারা। আগামী ৩ দিনের মধ্যে কারখানা বন্ধ করা না হলে অনির্দিষ্টকালের জন্য ঢাকা খুলনা মহাসড়কে অবরোধ সহ কর্মসূচি দেওয়া হবে বলে জানান বক্তারা। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর কারখানা বন্ধের দাবিতে স্মারকলিপি পেশ করেন তারা। দেশের খ্যাতিমান মাল্টা চাষী চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার ভগীরাথপুর গ্রামের সাখাওয়াত হোসেন বাবুল মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সকাল ৭টা ৪০ রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। এসার পর নিজ গ্রামে জানাজার নামাজ শেষে তাকে দাফন করা হবে বলে জানিয়েছেন স্বজনরা। কৃষি উদ্যোক্তা সাখাওয়াত হোসেন বাবুল স্ট্যান্ডার্ড চার্টার চ্যানেল আই এগ্রো অ্যাওয়ার্ড ২০২০ সেরা কৃষক পদকে ভূষিত হন। এই ছিল কৃষি সংবাদ। সবাইকে ধন্যবাদ।